নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর রায় মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের গণিতের 17 নম্বর স্কুলটির প্রশ্ন উত্তর। আগের কয়েকটি ক্লাসে আমি তোমাদের প্রথম থেকে 16 নম্বর স্কুল পর্যন্ত আলোচনা করিয়ে দিয়েছি। এখনো পর্যন্ত যারা সেই ক্লাসগুলি করোনি তারা অবশ্যই গিয়ে আগে সেই ক্লাসগুলি করে নিও। আমি আজকের ক্লাসটি শুরু করার আগে বলতে চাই আমার সকল সাবস্ক্রাইবারদের এবং আমার সকল ভিউয়ারদের অসংখ্য ধন্যবাদ জানাই, এবং যারা এই প্রথমবার চ্যানেলটিকে ভিজিট করছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। আমি আজকের ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। প্রথম প্রশ্নটি আছে, দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো। যে কোনো নটি প্রত্যেকটি করে দেখাচ্ছি। 7/5/7 একটি প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ না মিশ্র ভগ্নাংশ? 7/5/7 একটি মিশ্র ভগ্নাংশ। পাশে টিক চিহ্ন দিয়ে দিলাম। 1/2 সমান 2/4 সমান 3/6 সমান 4/8। প্রদত্ত ভগ্নাংশগুলিকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ, সমতুল্য ভগ্নাংশ না মিশ্র ভগ্নাংশ? এই প্রদত্ত ভগ্নাংশগুলিকে বলা হয় কি? সমতুল্য ভগ্নাংশ। একটি বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 100 বর্গমিটার হলে ওই ক্ষেত্রটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হবে 10 মিটার, 20 মিটার না 25 মিটার? √100, তাহলে কি হবে? 10 10 100, 10 গুণ 10 সমান 10 মিটার, তাহলে এটা হয়ে যাবে 10 মিটার। ঘরের প্রশ্নটি বলেছে, দেখো 8/16 ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে পাবো। দেখো এটা যদি কাটাকুটি করা হয় 8/16, 2 দিয়ে কাটলে 4 2 8, 8 2 16, আবার 2 2 4, 4 2 8, 2 1 2, 2 2 4, তাহলে কত হচ্ছে? 1/2। অড মাস নিয়মে বি এর অর্থ গুণ, যোগ না বন্ধনী? বি মানে কি ব্র্যাকেট, তাহলে কি হয়ে যাবে বন্ধনী। সমান 100/5 .5, 0.05 না 0.005? কি হবে? 0.05। 100/5 ভাগ করেছি মানে 5/100, তাহলে এটা কত হবে? দুটো শূন্য আছে, দুটোর আগে দশমিক বসবে, তাহলে কত হবে? 0.05। ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাও। 3/8 সমান, দেখো এখানে 32 লেখা আছে, এখানে 800 লেখা আছে, তাহলে 4 8 32, তাহলে কি হয়ে যাবে? 4 3 12, 3 6 18, 6 8 48। তারপরে এই বর্গীচয়ের অঙ্কটা বলেছে, যে সকল বিন্দু একই সরল রেখায় থাকে না তাদের বলে ড্যাশ। যে সকল বিন্দু একই সরল রেখায় থাকে না তাদের বলে অসমরেখ বিন্দু। একই তলে তিনটি সরল রেখা সর্বাধিক কটি বিন্দুতে ছেদ করবে? একই তলে তিনটি সরলরেখা সর্বাধিক 3টি বিন্দুতে ছেদ করবে। নিম্নলিখিত ভগ্নাংশটিকে লঘিষ্ঠ আকারে পরিণত করো। 78/102, এটাকে লঘিষ্ঠ মানে কাটাকুটি করতে হবে। দেখো 2 দিয়ে যদি কাটি, 3 2 6, 7 আছে 1, 9 2 18, 5 2 10, 2 1 2। আবার 3 দিয়ে কাটবে, 3 13 39, 3 1 3 4 5, 3 7 21, কত হচ্ছে? 13/17। দুয়েরটা বলেছে, নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও যে কোনো 6টি। পরের প্রশ্নটি আছে, শূন্যস্থান পূরণ করো। ড্যাশ বাই ড্যাশ সমান 21/27 সমান 28/ড্যাশ সমান ড্যাশ বাই 54 সমান 56/ড্যাশ। তাহলে এটা কিভাবে করব? দেখো এখানে 27, এখানে 21 আর এখানে 27 আছে, তাহলে দেখো 3 7 21, 3 9 27 হচ্ছে, তাহলে এখানে 7 হবে আর এখানে 9 হবে। 3 7 21, 3 9 27, 4 7 28, 4 9 36, 6 9 54, 6 7 42, 7 8 56, 8 9 72। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। তারপরে ক্ষয়ের প্রশ্নটি বলেছে, ছোট থেকে বড় সাজাও। দেখো করেছি 1/20, 2/15, 3/5। 20, 15 আর 5 এর লসাগু বলে কত হবে? 7। এবার আমাদের প্রত্যেকটার হরে 60 করতে হবে। 1/20, 20 সাথে 3 গুণ করলে হবে 7, তাহলে উপরটার সাথে 3 গুণ করতে হবে, 3 1 3/60। 2/15, 4 15 60, উপরেরটার সাথে 4 গুণ করতে হবে, 4 2 8, 4 15 60। 3/5, 5 12 60, আর 3 12 36, 36/60। তাহলে তোকে ছোট থেকে বড় বলেছিল, এখানে সব থেকে ছোট 3/7 মানে 1/20, তারপর 8/60 মানে 2/15, 36/60 মানে 3/5, তারপর 1/10, তারপর 2/15, তারপর 3/5।
তারপরে দয়েরটা বলেছে দেখো যোগ করো। দেখো যোগটা করেছি 2 পূর্ণ 1/5 যোগ 1 পূর্ণ 4/15 যোগ 1 পূর্ণ 1/20। তাহলে 5 দুগুণে 10 আর 11, 11/5 যোগ 15 আর 15 আর 4 19, 19/15 যোগ 20 আর 20 আর 1 21, 21/20। 5 15 আর 20 লসাগু কত হবে 60। দেখো 60 লিখেছি, এখানে 5 আছে, 5 বাদ দিলে কত থাকছে 3 4 12। তাহলে 11 গুণ 12 লিখবো। 15 আছে, এখান থেকে 15 বাদ দিলে কত হচ্ছে 4, 19 গুণ 4 লিখবো। যোগ এখানে 20 আছে, 4 5 20 বাদ দিলে থাকছে 3, তাহলে 21 গুণ 3 লিখবো। 11 আর 12 গুণ করলে হবে 132, 19 আর 4 গুণ করলে হবে 76, 21 আর 3 গুণ করলে হবে 63। এবার তিনটে যোগ করলে কত হবে 271/60। এবার এটা আমরা পূর্ণ ভাঙবো। 60 আর 4 গুণ করলে হবে 240। এবার 240 থেকে 271 বিয়োগ করলে হবে 31, তাহলে 4 পূর্ণ 31/60। তারপরে ঘরেরটা বলেছি বিয়োগ করো। 12 পূর্ণ 2/3 বিয়োগ 2 পূর্ণ 5/11। দেখো বিয়োগটা করেছি 12 পূর্ণ 2/3 বিয়োগ 2 পূর্ণ 5/11। 3 বারে 36 আর 2 38/3 বিয়োগ 11 দুগুণে 22 আর 5 27/11। 3 আর 11 লসাগু করলে হবে 33। 3 আছে, 3 বাদ দিলে হবে 11, 38 গুণ 11 বিয়োগ 11 আছে, 11 বাদ দিলে হবে 3, 27 গুণ 3। 38 আর 11 গুণ করলে হবে 418 বিয়োগ 27 আর 3 গুণ করলে হবে 81। এবার এই দুটো বিয়োগ করলে হবে 337/33। এবার এটা আমরা পূর্ণ ভাঙবো। দেখো 33 একে 33 করেছি, 7টা নামিয়েছি, শূন্য খাই শূন্য লিখেছি, 7 নামিয়েছি, কত হচ্ছে 10 পূর্ণ 7/33। তারপরে ওয়ার্ডটা বলেছি সরল করো। সরলটা আগেও করিয়ে দিয়েছি তোমাদের। 10 গুণ 6 বিয়োগ তৃতীয় বন্ধনী 5 যোগ দ্বিতীয় বন্ধনী 10 বিয়োগ প্রথম বন্ধনী 5 বিয়োগ 2 প্রথম দ্বিতীয় বন্ধনী ক্লোজ। এখানে কোনো চিহ্ন নেই, মানে অফ এর আছে, মানে গুণ আছে। 3 তৃতীয় বন্ধনী ক্লোজ। এবার গুণটা করবো। 6 10 60 বিয়োগ যেমন লেখা আছে লিখে দেবো। এবার এই দুটো বিয়োগ করবো, করলে 3 গুণ 3 লিখে দিয়েছি। 60 বিয়োগ, এবার এই দুটো বিয়োগ করবো, কত হবে 7। 10 আর 3 বিয়োগ করলে 7 গুণ 3। এবার কি করব, এই দুটো গুণ করব। দেখো 3 7 21, এবার এই দুটো যোগ করব। 21 আর 5 যোগ করলে হবে 26। 60 থেকে 26 বিয়োগ করলে হবে 34। তারপরে 4টা বলেছে 6 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে কথায় লেখো এবং স্থানীয় মানে বিস্তার করে লেখো। 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 6টা নয়, 1 2 3 4 5 6, 6টা নয়। বলেছে কথায় লেখো, তাহলে কি একক দশক শতক হাজার অযুত লক্ষ, 9,99,999। স্থানীয় মানে বিস্তার করে লিখবো। দেখো একক একক দশক শতক হাজার অযুত লক্ষ 9 লক্ষ যোগ একক দশক শতক হাজার 90,000। তারপরে দেখো 9,000 যোগ 900 যোগ 90 যোগ 9। তারপরে 6টা বলেছি স্কেলের সাহায্যে 6.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখাংশ অঙ্কন করো এবং রেখাংশটির নাম দাও। তোমাদের এবারে এই রেখাংশ অঙ্কন পড়বে, তোমরা ভালোভাবে করবে, স্কেল ইউজ করবে। তারপরে স্কেল ব্যবহার করে তোমরা 6.5 সেন্টিমিটারটা টানবে এবং এবিসিডি এবি নাম দেবে, দিয়ে লিখে দেবে 6.5 সেন্টিমিটার, বা তোমাদের যে সেন্টিমিটারটা আঁকতে বলবে সেটা নাম দিয়ে দেবে। তারপরে বর্গীয় চারটা বলেছে 1/5, 1/2, 2/3 ভগ্নাংশগুলিকে ছোট থেকে বড় সাজাও। তোমাদের ছোট থেকে বড় সাজানো কিন্তু অনেকবার দিয়েছে, আমি প্রত্যেকটা পৃষ্ঠাতে করিয়ে দিচ্ছি, তোমরা ভালোভাবে বাড়িতে প্র্যাকটিস করবে, তোমরা কিন্তু এগুলো ভুল করবে না। তোমরা আগে 3টে লসাগু করে নেবে, করে তারপর অঙ্কগুলো করবে। 1/5, 1/2 আর 2/3, 5, 2 আর 3 এর লসাগু কত হবে 30। এবার আমাদের হরে প্রত্যেকটাতে 30 করতে হবে। 5 এর সাথে কত গুণ করলে 30 হবে 6, তাহলে উপরটার সাথে 6 গুণ করবো। 6 1 6, 5 6 30। 1/2 15 দুগুণে 30 আর 15 1 15। 2/3 3 10 30 হবে, তাহলে 10 দুগুণে 20 আর 3 10 30। তাহলে ছোট থেকে বড় সাজাতে বলেছে। সব থেকে ছোট 6/30 মানে 1/5, তারপর 15/30 মানে 1/2, তারপর 20/30 মানে 2/3, তারপর 1/5, তারপর 1/2, তারপর 2/3। তারপরে 3 প্রশ্নটি বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। কয় প্রশ্নটি আছে পাড়ার রাস্তা মেরামত হচ্ছে। প্রথম দিনে 5/12 অংশ ও দ্বিতীয় দিনে 7/18 অংশ মেরামত হয়েছে। কোন দিনে কত বেশি অংশ মেরামত হয়েছে? প্রথম দিনে 5/12 অংশ, দ্বিতীয় দিনে 7/18 অংশ। 12 18 লসাগু করলে হবে 36। এবার আমাদের হরে 36 করতে হবে, তাহলে 5/12 গুণ 3, 3 করেছি, দেখো উপরেরটার সাথে গুণ 3 আর নিচেরটার সাথে গুণ 3, 3 5 15, 3 12 36। 7/18 18 দুগুণে 36, 7 দুগুণে 14 আর 18 দুগুণে 36। অতএব প্রথম দিনে বেশি কাজ হয়েছে 15/36 বিয়োগ 14/36। 36 লসাগু হয়েছে 15 বিয়োগ 14, 15 থেকে 14 বাদ দিতে হবে 1, 1/36 অংশ। অথবা দিয়ে বলা আছে একটি চৌবাচ্চায় 1/8 অংশ জল পূর্ণ আছে। একটি কল খুলে 7/16 অংশ জল ঢালা হলো, একটু করে বালতি করে আরো 1/4 অংশ জল ঢালা হলো।
এখন চৌবাচ্চার কত অংশ জলপূর্ণ আছে? এখন চৌবাচ্চা জলপূর্ণ আছে 1/8 যোগ 7/16 যোগ 1/4। 8, 16 আর 4 এর লসাগু কত হবে? 16। দেখো লসাগুটা করেছি, 16 লিখেছি। 8 আছে, এখান থেকে 8 বাদ দিলে হবে 2, 2 1 2 যোগ 16 আছে, 16 বাদ দিলে হবে 1, 7 1 7 যোগ 4 আছে, এখান থেকে 4 বাদ দিলে থাকবে 2 2 4, তাহলে 4 1 4। 2, 7 আর 4 যোগ করলে হবে 13, 13/16 অংশ। তারপরে ক্ষয়েরটা বলেছি, একটি আয়তাকার পার্কের দৈর্ঘ্য 25 মিটার ও প্রস্থ 15 মিটার। যদি পার্কটি প্রত্যেক ধারে দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ানো হয় তবে নতুন পার্কটির পরিসীমা আগের থেকে কত বেশি হবে? আয়তাকার পার্কের দৈর্ঘ্য 25 মিটার ও প্রস্থ 15 মিটার। পার্কের পরিসীমা 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে 2 গুণ 25 যোগ 15, 25 আর 15 যোগ করলে 40, আর 2 গুণ 40 সমান 80 মিটার। এবার পার্কের প্রত্যেক ধারে দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ানো হলো, তাহলে নতুন পার্কের দৈর্ঘ্য হবে 25 যোগ 2 সমান 27 মিটার, আর প্রস্থ হবে 15 যোগ 2 সমান 17 মিটার। এবার নতুন পার্কের পরিসীমা কি হবে? 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 গুণ দৈর্ঘ্য কত? 27 আর প্রস্থ 17, 27 আর 17 যোগ করলে 44, তাহলে 44 মিটার। 2 গুণ 44 সমান 88 মিটার। এবার নতুন পার্কের পরিসীমা আগের থেকে কত বেশি হবে? 88 বিয়োগ 80 সমান 8 মিটার বেশি। তারপরে অথবা দিয়ে বলা আছে, খেলার মাঠে তৃতীয় শ্রেণীর ছাত্রদের বর্গাকারে দাঁড় করানো হলো। একটি সারিতে 13 জন আছে, কিছুক্ষণ পর কিছু ছাত্র চলে গেল, তারপরেও ছাত্রদের বর্গাকারে সাজানো গেল এবং একটি সারিতে 10 জন রইল। কতজন ছাত্র চলে গেল? একটি সারিতে 13 জন ছিল, প্রথমে মোট ছাত্র ছিল 13 স্কয়ার সমান 13 গুণ 13 সমান 169 জন। কিন্তু ছাত্র চলে যাওয়ার পর একটি সারিতে 10 জন ছিল, তখন মোট ছাত্র হলো 10 এর স্কয়ার মানে 10 গুণ 10 সমান 100 জন। এবার ছাত্র চলে গেল 169 বিয়োগ 100 সমান 69 জন ছাত্র চলে গেল। গয়েরটা বলেছে 14.09 মিটার লম্বা বাঁশের 4.2 মিটার কাদায় 3.01 মিটার জলে। এই অঙ্কটা অনেকগুলো পৃষ্ঠাতে আছে। জল ও কাদায় মোট কতটা ডুবে আছে? জল ও কাদার উপরে কত মিটার বাঁশ আছে? কাদায় জলে আছে 4.2 মিটার আর 3.01 মিটার, যোগ করলে 7.21 মিটার। এবার পুরো বাঁশের দৈর্ঘ্য কত ছিল? 14.09 মিটার। জল ও কাদার উপরে আছে 14.09 মিটার বিয়োগ 7.21 মিটার, দুটো বিয়োগ করলে কত হবে? 6.88 মিটার। অথবা দিয়ে বলেছে, ক্রিকেট খেলার টিকিট কেনার জন্য 4টি সারিতে 3,840 জন দাঁড়িয়ে আছে, সেখান থেকে 2,539 জন চলে গেল, এখন কতজন লাইনে দাঁড়িয়ে আছে? কি করব? 3,840 থেকে 2,539 বিয়োগ করব। দেখো বিয়োগ করে কত হয়েছে? 1,301 জন। এখন 1,301 জন লাইনে দাঁড়িয়ে আছে। তাহলে দেখো আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। যদি তোমাদের কোনো প্রশ্নের উত্তর জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।